বন্ধুরা, আজকের ফর্মুলা একদম চ্যাম্পিয়ন ফর্মুলা। বড় বড় ওস্তাদরা সাধারণত এই ফর্মুলা ব্যবহার করে, তবে এই ফর্মুলা আপনাকে কেউ বলবে না। তবে হ্যাঁ বন্ধুরা, আমি যেভাবে বলবো, যে পরিমাণে বলবো সেইভাবে ব্যবহার করবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল পিজেন। ওয়েলকাম টু বেঙ্গল পিজেন। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের একটা খেলপানি আপনাদের সঙ্গে শেয়ার করব। দারুণ ফর্মুলা, আপনারা ব্যবহার করে দেখুন। এই ফর্মুলা খুবই ভালো ফর্মুলা। এতে আপনার পায়রা পালাবেও না, ঠিকঠাক ছাদে ল্যান্ড করবে। আর আপনি যদি বাজিতে ব্যবহার করতে চান তাহলে আগে একবার ব্যবহার করে নেবেন, দেখবেন ঠিকঠাক হচ্ছে কি না, তারপর বাজিতে ব্যবহার করবেন। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যারা বলছে যে 10 ঘন্টা 12 ঘন্টা পায়রা ওড়াচ্ছে, একটা কথা মনে রাখবেন, সবাই পায়রাকে নেশা করিয়ে ওড়ায়, শুধু মুখে কেউ পায়রা ওড়ায় না। এবার কেউ ফর্মুলা জানে, কেউ জানে না। এটা হচ্ছে খেলপানি, একটা সিম্পল খেলপানি। কয়েকটা মেডিসিন আমরা ব্যবহার করব। আর গুলি ক্ষেত্রে একটু সমস্যা আছে কি, গুলিতে আপনার প্রত্যেক পায়রার জন্য একই গুলি লাগাতে হয়, কিন্তু আপনি খেলপানি ব্যবহার করলে যে পায়রা যেরকম উঠছে সেই অনুপাতে আপনি খেলপানি ব্যবহার করতে পারবেন। তবে একটা কন্ডিশান আছে বন্ধুরা, এই ফর্মুলা ব্যবহার করতে গেলে আপনার পায়রা অবশ্যই 2 ঘন্টা রোলিংয়ে থাকতে হবে। 2 ঘন্টা রোলিং বলতে বুঝতে পেরেছেন তো, মানে পায়রাকে অবশ্যই 2 ঘন্টা উঠতে হবে। 2 ঘন্টা উঠতে হবে, 2 ঘন্টার বেশি উঠতে পারে, 4 ঘন্টা উঠতে পারে, 6 ঘন্টা উঠতে পারে। এবার যে যেরকম উঠবে তার মাত্রাটা সেই রকম হবে। আপনারা পুরো ভিডিও দেখবেন, ভিডিও স্কিপ করবেন না। স্কিপ করলে আপনাদের মিস হয়ে যেতে পারে, উল্টোপাল্টা হয়ে যেতে পারে, তাতে আপনার পায়রার ক্ষতি হতে পারে। আপনারা পুরো ভিডিও দেখবেন, দেখে তারপরে ব্যবহার করবেন। আর বন্ধুরা, এই ফর্মুলায় 2 ঘন্টা ওড়া পায়রা 4 থেকে 10 ঘন্টা দম করবে। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যে পায়রা 2 ঘন্টা উঠছে সে পায়রা 60% দম বাড়াবে। আর 6 ঘন্টা 5-6 ঘন্টা ওড়া পায়রা তো 10 ঘন্টা যাবেই যাবে এই ফর্মুলায়। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর আমি যেভাবে বলবো সেইভাবে ব্যবহার করবেন। খুব মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে দেখবেন, উল্টোপাল্টা করবেন না। আর এতে যে মেডিসিনগুলো আমি ব্যবহার করছি, কী মাত্রায় ব্যবহার করছি, কীভাবে ব্যবহার করছি, সেটা নজর দেবেন। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আমরা মূল ফর্মুলায় চলে যাই, কীভাবে ফর্মুলাটা তৈরি করব। তবে একটা কথা মাথায় রাখবেন, ভালো পায়রা চাই কিন্তু। আপনার পায়রা যদি ভালো নাসেলের পায়রা হয় আর 2 ঘন্টা রোলিংয়ে থাকে, তবে এই ফর্মুলা ব্যবহার করবেন, তবেই কাজ পাবেন। ঠিক আছে, চলুন আমরা মূল ফর্মুলায় চলে যাই। কীভাবে ফর্মুলাটা তৈরি করব আপনাদের দেখাচ্ছি। ওকে বন্ধুরা, আমরা মূল ভিডিওয় চলে এসেছি। প্রথমে আমরা দেখে নেব যে আমাদের কি কি মেডিসিন লাগবে। ঠিক আছে, প্রথমে আমরা দেখে নেব কী কী মেডিসিন লাগবে আর কী কী জিনিসপত্র লাগবে। প্রথমে একটা এইরকম হামল দিস্তা লাগবে, একটা সিরিঞ্জ লাগবে, একটা কাঁচের পাত্র লাগবে। আপনারা যখনই কোনো খেলপানি বানাবেন অবশ্যই কাঁচ বা পার্সেলিন বা কড়ির পাত্র ব্যবহার করবেন, ধাতুর পাত্র ব্যবহার করবেন না। ওকে, প্রথমে আমাদের ওষুধগুলো আমরা দেখে নিই, চেষ্টা করি। আমাদের এটা হচ্ছে ডেক্সোনা লাগছে, বেন্ডিসল লাগছে, মাল্টিভিটামিন ট্যাবলেট A to Z লাগছে, এবিল লাগছে। 4 রকম মেডিসিন আমরা ইউজ করব। আমাদের এবিল লাগছে, A to Z লাগছে, বেডনাসল লাগছে আর ডেক্সোনা লাগছে। এবারে কি কি মাত্রায় ব্যবহার করব সেটা আপনারা ভালোভাবে বুঝে নেবেন, উল্টোপাল্টা করবেন না। খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, তবেই আপনার কাজ হবে। নাহলে উল্টোপাল্টা করবেন, আপনারা ভিডিও পুরো দেখেন না, স্কিপ করে করে দেখেন, যার ফলে মিস হয়ে যায় অনেক কিছু। হ্যাঁ, এবার আমরা ওষুধের কোনটা কত লাগবে আমরা বার করে আপনাদের দেখাচ্ছি। 4 রকম ওষুধ লাগছে, একটা কাঁচের পাত্র লাগছে। ওকে, আমরা ওষুধটা বার করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমরা ওষুধ বার করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে ডেক্সোনা দেখিয়ে দিচ্ছি। ডেক্সোনা লাগবে 1 পিস। যে ফর্মুলাটা আমরা তৈরি করব তার জন্য ডেক্সোনা লাগবে 1 পিস। আচ্ছা, বেডনাসল লাগবে 2 পিস।
দুটো বেনাসল ট্যাবলেট লাগবে, A2 জেল লাগবে একটা, আর এভিল মেন জিনিস এইটা, এভিল লাগবে আপনার একটা ট্যাবলেটের 4 ভাগের 1 ভাগ, একটা ট্যাবলেটের 4 ভাগের 1 ভাগ, এই 4 ভাগের 1 ভাগ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই 4 রকম ওষুধ এই মাত্রায় আমরা 11 পায়রার জন্য করছি, আমরা এটা করছি 11 পায়রার জন্যে। আর যে মাত্রায় বলবো সেই মাত্রায় খাওয়াবেন, কারণ সব পায়রা রোলিং তো এক থাকে না। গুলির ক্ষেত্রে কি সমস্যা হয়, গুলির ক্ষেত্রে আপনাকে সব পায়রার একই গুলি দিতে হবে, কিন্তু খেলপানির ক্ষেত্রে আপনি যে পায়রা যেটা মুটছেন খেলপানির পরিমাণটা সেইভাবে করতে পারবেন। দেখে নিন পরিমাণটাকে নিচে 11 পায়রার খেলপানি, ডেক্সোনা 1 পিস, বেন্ডাসল 2 পিস, A2 জেড 1 পিস, আর এভিল একটা ট্যাবলেটের 4 ভাগের 1 ভাগ। আমি ওষুধটা এতে দিয়ে দিচ্ছি, এতে দিয়ে পাউডার করে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই দেখুন, একটা দিলাম, দুটো দিলাম, 1 পিস ডেক্সোনা দিলাম, আর এভিল 4 ভাগের 1 ভাগ, এই 4 রকম ওষুধ এতে দিয়ে দিলাম। এবার এটাকে আমি পাউডার করবো, খুব ভালো করে পাউডার করবেন আপনারা, যত পারেন পাউডার করবেন। আমি পাউডার করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে বন্ধুরা, যারা নতুন পায়রা ওড়াতে ভালোবাসে আর পায়রা ওড়াতে দেয় তাদের জন্যই খেলপানি, তারা মেডিসিন জান না, বড় বড় ওস্তাদরা আপনাদেরকে তো বলবে না, আর বড় বড় ওস্তাদরা এই ফর্মুলা ব্যবহার করে, জবরদস্ত ফর্মুলা। 11 পায়রার জন্য করেছি এই বন্ধুরা, এই মেডিসিন আমি গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একদম আপনারা যত পারেন পাউডার করবেন। হ্যাঁ, এই মেডিসিন গুঁড়ো করে নিয়েছি, 4 রকম মেডিসিন আছে, দেখতেই পাচ্ছেন। মেডিসিন গুঁড়ো করে আমি এই কাঁচের গ্লাসে, আপনারা সবসময় কাঁচের গ্লাস বা কড়ির পাত্র এইসব জিনিস ব্যবহার করবেন, এতে দিয়ে দিচ্ছি। দেখুন, কাঁচের পাত্রে দিয়ে দিলাম। এবার কি পরিমাণ জল এতে ব্যবহার করব আমরা দেখাচ্ছি। এই সিরিঞ্জ দেখতে পাচ্ছেন, এই সিরিঞ্জে এতে আমি এই গ্লাসে 60 ml জল দেবো। 60 ml, 20 ml সিরিঞ্জ, এই 20 দাগ আছে, 3 বার তুলে 60 ml জল দেবো। তারপরে কি মাত্রায় কোন পায়রাকে খাওয়াবেন আপনাদের সঙ্গে বলছি, আগে জলটা আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, মেডিসিনে আমি জল দিয়ে দিয়েছি, 60 ml জল দেবেন আপনারা, এই সিরিঞ্জের ম্যাপে 60 ml দেবেন। এইভাবে জলটা এইভাবে বারবার তুলবেন আর বারবার ফেটে নেবেন। এইভাবে তুলছি, দেখতেই পাচ্ছেন, তুলে খুব ভালো করে ফাঁটবেন, খুব ভালো করে। আমি এক হাতে করছি বলে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আপনারা যত ভালো করে ফাঁটবেন আর পাউডারটা খুব ভালো করে করবেন, পারফেক্ট একদম মিহি পাউডার করবেন, এরকমভাবে ফেটে নেবেন। ফেটে না হয়ে গেল, এবার কোন পায়রার কত পরিমাণ খাওয়াবেন বলে দিচ্ছি। পায়রা তো সমান ওড়ে না, কেউ 2 ঘন্টা উঠছে, কেউ 3 ঘন্টা উঠছে, কেউ 4 ঘন্টা উঠছে, কেউ 6 ঘন্টা উঠছে। প্রথমে আমি বলছি যারা 2 ঘন্টা, 2 থেকে 4-এর ভেতর আছে, যেসব পায়রা দম করছে 2 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে, তাদের এই 5 ml জল তুলবেন, দেখতেই পাচ্ছেন, এই 5 ml জল তুলবে। এবার আপনি চাইলে এর সঙ্গে আরও জল, আপনি যেরকম জল খান এর সঙ্গে অ্যাড করে খাইয়ে দেবেন। ওড়াবের 20 থেকে 25 মিনিট আগে খাওয়াবেন। যেসব পায়রা 2 ঘন্টার থেকে 4 ঘন্টার মধ্যে আসে তাদের 5 ml এই জল খাওয়াবেন, আর বাদবাকি আপনি যেরকম জল দেন জল পাঁচ করে ওড়াবের 20 থেকে 25 মিনিট আগে খাইয়ে দেবেন। আচ্ছা গেল। এবার মনে করুন যেসব পায়রা, বন্ধুরা, এবার মনে করুন যেসব পায়রা আপনার উঠছে 4 ঘন্টা ওভার, 4 ঘন্টা উঠছে, 5 ঘন্টা উঠছে, 6 ঘন্টা উঠছে, যেসব পায়রা, তাদের এই জলটা 3 ml দেবেন। এরকম 3 ml তুলবেন, এই 3 ml তুলে আর বাদবাকি আপনি যেরকম জল দেন দিয়ে দেবেন, দিয়ে ওড়াবের 15-20 থেকে 25 মিনিট আগে খাইয়ে দিয়ে তারপর পায়রা ওড়াবেন। রেজাল্ট দেখবেন, জবরদস্ত খেলপানি, জবরদস্ত। এতে পায়রা আপনার ক্ষতিও হবে না, পায়রা ঠিকঠাক চালে বসবে, ছাদে পা দেবে, কোনো প্রবলেম নেই। তাহলে বন্ধুরা বুঝে নিয়েছেন, মাত্রাটা উল্টোপাল্টা করবেন না, যে মাত্রায় বলেছি সেই মাত্রায় আপনারা ব্যবহার করবেন।
2 ঘন্টা থেকে 4 ঘন্টা যে সব পায়রা রোলিংয়ে আছে তাদের জন্যে আপনি দিচ্ছেন 5 ml 5 ml এই মেডিসিন। আর বাদবাকি আপনি যেরকম জলদান দেবেন। যেটা 4 ঘন্টার ওভার করছে যেসব পায়রা তাদের আপনি 3 ml দেবেন এই মেডিসিন, 3 ml দিয়ে। আর বাদবাকি যেরকম জল দিয়ে পায়রাটাকে হচ্ছে আপনি উড়িয়ে দেবেন। তারপর দেখুন রেজাল্ট কী হয়। জবরদস্ত খেলপানি, একদম পারফেক্ট খেলপানি। এই 4 রকম মেডিসিন আমরা ব্যবহার করেছি। এই কালার আসবে, কালারটা দেখে নিন, হলে এই কালার আসবে, খেলপানির কালার এই আসবে। ভালো করে ফেটে তুলবেন, যখন তুলবেন ওষুধ ভালো করে ফেটে তুলবেন। আর পায়রা লাগিয়ে দেখুন, আশা করি খুব ভালো রেজাল্ট হবে, খুব ভালো রেজাল্ট হবে। এতে পায়রার ক্ষতিও হবে না, পায়রা ভালো থাকবে। বন্ধুরা, ভিডিওটা আপাতত এখানে এন্ড করছি। আপনারা ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও প্রচুর দেবো, গুলির ভিডিও দেবো, খেলপানির দেবো। আপনারা এত খেলপানির ভিডিও দেবো আপনাদের, আর গুলির ভিডিও দেবো, আপনারা কোনটা ব্যবহার করবেন ঠিক করতে পারবেন না। ঠিক আছে বন্ধু, পরের ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই।